যত ধরনের প্লাস্টিক আছে ক্যাম্পাস থেকে ফেলে দেওয়া। এখানে অনেক দেখলাম কি যেন প্লাস্টিকের সিঙ্গেল ইউজ বোতল, প্লাস্টিকের খুবই বেমানা। আপনারা যদি এটা করেন আমার মনে হয় যে আপনারাই শুরু করতে পারবেন। বাংলাদেশ সত্যিকার অর্থে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না হলে বাংলাদেশ বাঁচবে না। বাংলাদেশের যে প্রাণ প্রকৃতি সেটা খুবই একটা নাজুক একটা এনভায়রনমেন্টের উপরে দাঁড়িয়ে আছে। তো সেই জায়গায় আসলে আমরা স্লোলি, আমাদের সরকারও চাচ্ছে যে খুব দ্রুত আমরা যাতে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে বের হয়ে আসতে পারি। এবং এটা যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পুরো ক্যাম্পাসে যদি পুরো প্লাস্টিক বিতরণ করে যদি আমাদেরকে দেখায় যে না আমরা পারছি, তো কেন রেস্ট অফ দ্য কান্ট্রি পারবে না? এটা আমার মনে হয় খুব ভালো হবে। সেকেন্ড বিষয় হচ্ছে যে আমি মেহেদী মামুনকে খুব ভালো করে চিনি। আমি এফপিতে ছিলাম। ওরা যে সংগ্রাম করেছে, ওরা যে ওদের উপরে যে আক্রমণ করেছে, এটা আনবিলিভেবল। এবং আমি মামুন, আপনার মনে আছে মনে হয় আপনাকে এক রাতে আমি 2-3 রাতে প্রচুর ফোন দিলাম কি কি ঘটনাটা ঘটেছে। এবং এটার কারণ হচ্ছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, এটা হচ্ছে সিপিজে, ওদের হয়ে আমি মাঝে মধ্যে কাজ করতাম। আমি এএপি দূরে ছিলাম তখন, পার্ট টাইম হিসেবে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের হয়ে কাজ করতাম। তো ওরা জানতে চাচ্ছিল যে কি হয়েছে সাংবাদিকদের, এবং এটা খুবই অবর্ণনীয় ওদের উপর যা অত্যাচার হচ্ছে। যেই এবং সত্যিকার অর্থে যদি স্বৈরাচার থেকে যেত, আমার মনে হয় না যে মানে আরো অবর্ণনীয় টর্চারের সম্মুখীন হতেন আমাদের জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটি সাংবাদিক ভাই বোনেরা। আরেকটা বিষয় এখানে সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে মানে খুবই ট্রলিং হয় আমাদেরকে নিয়ে। সেটা হচ্ছে যে আমরা যারা সবাই এখানে বসেছিলাম সবাই মেন, কোনো ফিমেল নাই। এটা একটা দেখবেন যাতে অল বয়েজ ক্লাব না হয়। প্লিজ যখনই করবেন ডাইভার্সিটি চিন্তাটা একটু করবেন। তাহলে হয় কি, আমাদেরকে আবার অনেকে বলে এই দেখো সব বুড়া আমরা এরা বসে আছে। এই জায়গাটা দেখবেন। আমি সাংবাদিকদের যারা আজকে টেক ওভার করলেন এবং যারা বিদায় দিবেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি এটাও বলছি যে আমাদের যে আমরা যে পলিটিক্যাল বন্দোবস্তর কথা বলছি বা আমরা যে ইন্টারিম গভর্নমেন্ট যে ম্যান্ডেট নিয়ে এসছে, আমাদের খুব খুব প্রয়োজন হচ্ছে ক্রিটিক্যাল জার্নালিজম। এই গভর্নমেন্ট বা আমাদের সামনে যদি আমাদের ডেমোক্রেসি যদি টিকে থাকতে হয়, ডেমোক্রেসি যদি তার বীজটা খুব কঠিনভাবে বপন করতে হয়, এটার জন্য খুবই দরকার জার্নালিজম, মানে যে জার্নালিজম পাওয়ারফুল পিপলদেরকে অ্যাকাউন্টেবল করবে, যে জার্নালিজম বাংলাদেশের সমস্ত নর্মসকে ভেঙে ফেলবে, যে জার্নালিজম বাংলাদেশের সমস্ত ইতিহাসের যারা বড় বড় যাদেরকে স্যাক্রেড পবিত্র লোক আমরা জানি যে যাদেরকে টাচ করা যায় না তাদেরকে টাচ করবে, বলবে যে না তাকে নিয়ে আমার নতুন করে ভাবনার সময় এসছে। আমি যাকে নিয়ে লিখছি, যাকে আমি পুরো পবিত্র ভাবছি, সে আসলে পুরো পবিত্র কিনা। এই যে আমাদের যে 1990 সালের আমরা যে আন্দোলন করলাম, 1990 সালে আমরা যে আন্দোলন করলাম করে এরশাদকে ঘটিয়ে আমরা যে একটা নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট করলাম 91 সালে, যার ফলে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো। এই যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমের আন্ডারে আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশন হলো, এটা কেন টিকলো না? এটা নিয়ে কিন্তু আমাদের খুব বড় পড়ালেখা নাই। আমরা মনে করছি যে একটা পার্টি হটকারিতা করলো তাই এটা টিকলো না, বা আর একটা পার্টি একটা বীজ বপন করলো, পরেরটা পার্টি এসে এটাকে একদম কবরে ঢুকিয়ে দিল। এটার কারণে আমাদের এই পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকলো না এবং আমরা আবার সেই নতুন করে আমরা আবার শুরু করছি। এটা না টিকার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমাদের জার্নালিজম। আমাদের বীজটা, আমরা যে জার্নালিজমটা করি বা যে জার্নালিজম আমরা করেছি, সেটা এমন একটা ন্যারেটিভ তৈরি করেছে, ওই ন্যারেটিভটা দিয়েই আমরা কিন্তু একটা মনস্টার তৈরি করে ফেলছি। কারণ আমরা তো ক্রিটিক্যালি আমরা দুইটা কমার ভাঁজে একটা লোকের প্রশস্তি পেয়েছি। আমরা এমন জায়গায় কাউকে কাজ করা যায় না, আমরা নিয়ে দেখা যাবে না।
উনি যে ব্যবস্থাটা করছেন সেটা নিয়ে দেখা যাবে না। মানে আমার জার্নালিজমটাই হয়েছে যে তাকে পা ছুঁয়ে কদমবুসি করা জার্নালিজম। ফলে কি হয়েছে, একটা মনস্টার তৈরি হয়ে গেছে। আপনারা যারা শুরু করছেন, ফার্স্টেই শুরু করবেন আপনি আপনার এই ইউনিভার্সিটি যারা স্যাক্রেড পুত পবিত্র আছেন তাকে কোশ্চেন করা শুরু করেন। এটা দিয়ে আপনার জার্নিটা শুরু হোক। আপনি পাওয়ারকে অ্যাকাউন্টেবল করেন। আপনি পাওয়ারকে অ্যাকাউন্টেবল করলে আপনি দেশের যে ডেমোক্রেসিকেও অ্যাকাউন্টেবল করবেন, পলিটিক্যাল পার্টিকে অ্যাকাউন্টেবল করবেন, আমরা যারা গভর্নমেন্টে আছি আমাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। এটা ক্ষুদ্র দিয়ে শুরু হয় এবং এটা পিচটা যাতে সর্বব্যাপী হয়। তো আমরা যে এই যে প্রশস্তির যে জার্নালিজম যেটা শুরু করেছি, ওই প্রশস্তির জার্নালিজমের কারণে আমাদের ডেমোক্রেসি টিকে নেই। এটা নিয়ে আরো গবেষণার বিষয় আছে। আপনারা যারা এইটাকে জার্নালিজম স্টুডেন্ট যারা গবেষণা দিকে যাবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আমাদের গত 15 বছর বা গত আপনি যদি ঠিক 91 থেকে 2024-এর 5ই অগাস্ট পর্যন্ত যে জার্নালিজম, সেটা নিয়ে যদি আপনি দেখেন, এই জার্নালিজম কি আমরা কি ঠিক জার্নালিজম করেছি? আমরা কি মনস্টার তৈরি করেছি? আমরা কি আমার লেখার মাধ্যমে এমন কিছু লোককে প্রমোট করেছি যে লোকগুলো প্রমোট করা, বা আমরা কি ভয় পেয়েছি লিখতে গিয়ে? আমরা জার্নালিজমের ইন্ডিপেন্ডেন্সটা কেন ধরে রাখতে পারলাম না? এটা কি শুধুই সরকার তার সিকিউরিটি এজেন্সি কে দিয়ে আমার উপরে বুলডোজার দিয়ে নিষ্পেষিত করেছে বলে এটা পারি নাই, নাকি এটার জন্য আমিও একটা রোল প্লে করেছি? আমি কি উইলিং এক্সিকিউশনার সবাই নেমেছি? এটা ডিগনিটির প্রশ্নে আমরা নেমেছি। এই জায়গাগুলো মানে আপনারা যে একটা মহৎ একটা সময় আমরা ঢুকেছি, এই মহৎ সময়টাকে আমাদের সত্যিকার অর্থে ইউজ করতে হবে। এই জায়গাটা ইউজ করার জন্য জার্নালিস্টরা উইল প্লে এ বিগ রোল।